হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো, দাদা আমরা তোমার মতো নতুন, আমরা শর্ট ভিডিও বানাই, কিন্তু শর্ট ভিডিও কি করে ভাইরাল করব এবং শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয় একটুখানি বলে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো এই ধরনের ভিডিও কিন্তু তোমরা কিন্তু অনেকেই ইউটিউবে পেয়ে যাবে অনেক ভালোভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে তোমরা যারা পুরনো চ্যানেল দেখে তোমরা ভিডিও আপলোড করো তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি অসুবিধা কিছু নয়। কিন্তু ব্যাপারটা এরকম যে যারা তোমার পুরনো চ্যানেল থেকে দেখিয়ে, পুরনো চ্যানেলের ভিডিও দেখিয়ে তোমরা ভিডিও আপলোড করা দেখায়, সেক্ষেত্রে তাদের কিন্তু অডিয়েন্স, একটা নির্দিষ্ট অডিয়েন্স কি তাদের কাছে আছে। তো নির্দিষ্ট অডিয়েন্স থাকার জন্য তাদের কিন্তু ইমপ্রেশন এমনিই কিন্তু বেড়ে যায়। খাস করে একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য কিন্তু অনেক মেহনত করতে হবে, অনেক খাটতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকে তোমাদেরকে যে সাবজেক্টটা দিতে চলেছি, প্রেজেন্ট করতে চলেছি, অবশ্যই আমি মনে হয় প্রচণ্ড ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমরা অনেক ভিডিওর মাঝখান থেকে একটা সংক্ষিপ্ত নিয়ে এসে কিন্তু আমরা নতুনদের জন্য প্রেজেন্ট করি। কারণ আমি একজন নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি জানি আমার মতন যেসব নতুন ভাই বোনেরা আছে তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। কারণ একটা বড় ক্রিয়েটারের ভিডিও দেখা আর একটা মানে সবে শুরু করেছে তার মতন যে রিলেট ভিডিও, তার মতন করে ভাবা, তার মতন করে জানা, সেই যে বিষয়গুলো আছে সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। কারণ একটা যার কাছে অডিয়েন্স আছে সে একরকম ভাবে তার ভিডিওটা সম্বন্ধে বলবে, আর যার কাছে অডিয়েন্স নেই সে একরকম ভাবে বলবে। কারণ যার কাছে অডিয়েন্স নেই তার কাছে তার ভিডিওটাকে তাকে পৌঁছে দিতে হবে সবার কাছে। আর যার কাছে অডিয়েন্স আছে তার তো সাবস্ক্রাইবার এতটাই যে সেই মানে সামান্য কিছু ক্লিক করলেও তার কিন্তু ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু বেড়েই যাবে, কমবে না। তো সেক্ষেত্রে তোমরা সবার ভিডিও দেখেও কিন্তু যারা ছোট ক্রিয়েটার তাদের ভিডিও তোমাদের দেখা উচিত। কারণ একটা ছোট ক্রিয়েটার তার মতন করে সে সাজিয়ে কিন্তু জিনিসটাকে তৈরি করে, তার নিজের চ্যানেলটাকে যেভাবে গ্রো করার চেষ্টা করে ঠিক সেভাবেই কিন্তু চায় যে তার দর্শক বন্ধুরা কিন্তু তার চ্যানেলটাকে গ্রো করুক। তো বন্ধুরা, শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয় অবশ্যই সেই ভিডিও তোমরা অনেক পাবে, আমার চ্যানেলেও পাবে। কিন্তু সবার আগে তোমাদের আমি একটা জিনিসই দেখাবো যে আমরা যখনই কি করব, আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব না, আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি এবং চলে আসার পরে তোমরা যখনই এখানে লেখো হ্যাশট্যাগ শর্টস, লেখার পরে তোমরা দেখতে পাবে এখানে কত মিলিয়ন ভিউজ যাদের আছে তাদের কিন্তু ভিডিওগুলো এখানে ফার্স্টেই শো করছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্টেই কিন্তু সেগুলো শো করছে। তো এখানে দেখো 527 মিলিয়ন, তারপরে 13 মিলিয়ন, 289 মিলিয়ন, 103 মিলিয়ন, এই ধরনের মিলিয়ন ভিউজ যাদের আছে তাদের কিন্তু শো করছে এখানে। তো এবার দেখো এখানে শর্টস চ্যানেল কতগুলো আছে, 57 মিলিয়ন, 57 মিলিয়ন চ্যানেল কিন্তু শর্টস চ্যানেল আছে আমাদের ইউটিউবে। তো তোমরা বুঝতে পারছো ক্রিয়েটার কতটা কম্পিটিশন সেক্ষেত্রে। কারণ ইউটিউবে শর্ট বানাতে কিন্তু খুব কম সময় লাগে, কিন্তু দেখো সময় অবশ্যই লাগে, যারা সঠিকভাবে বানায় তাদের কিন্তু সময় অনেক লাগে। তো এখন যখন ক্লিক করলাম আমি, এবার ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে দেখো এখানে এইগুলো কত মিলিয়ন। এবার দেখো এগুলো বানানোর জন্য নিশ্চয়ই শিখতে হয়েছে, তাকে রিস্ক নিতে হয়েছে স্ট্যান্ড করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এরা কিন্তু শিখে তবে করতে হয়েছে। তবে সবচেয়ে বড় কথা যেটা, যে কোনো জিনিস শিখে করা উচিত এবং যেসব ক্রিয়েটাররা আগে তোমার থেকে আগে বানাচ্ছে তাদের থেকে তাদের ভিডিও দেখে তাদের মতন করে বানানো উচিত। এবার দেখো অনেকেই কি করে, অনেকেই এই জিনিসটা করে থাকে কি, ভিডিও একই জামা পরে অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছে, একই জায়গায় অনেকগুলো ভিডিও, একই রকম গানে বিভিন্ন ভিডিও। তো তা কি হচ্ছে, কিন্তু সে কি করছে, ভিডিওগুলো একই রকম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিনে গিয়ে সেই ভিডিওগুলো আপলোড করছে। দেখো তাহলে কিন্তু হবে না, তাহলে দর্শক বন্ধুদের কিন্তু ভালো লাগবে না তোমার এই ভিডিওগুলো দেখতে। তোমাকে কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে, লোকেশন চেঞ্জ করতে হবে এবং রিয়ালিটি থাকতে হবে তোমার সেই ভিডিওগুলোর মধ্যে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে যেই সব ভিডিওগুলোর মধ্যে রিয়েলিটি আছে সেই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শর্টসগুলো ভাইরাল হয়ে যায়। তুমিও দেখবে অনেক শর্টস তুমি নিজেই দেখে সেই শর্টগুলোকে ঘোরাতে ভুলে যাও, যে শর্টগুলো দেখা হলো 5-6 বার ধরে তুমি দেখছো, আমরাও দেখি। তো
তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, অবশ্যই তোমরা এই ধরনের জিনিসগুলো কিন্তু বন্ধ করো, কারণ একই জায়গায় একই ড্রেস একই গানে বিভিন্ন ভিডিও বানিয়ে বিভিন্ন সময় আপলোড করো, তাতে কিন্তু ভিডিওগুলো একদমই ভালো লাগবে না দেখতে। তোমাকে কিন্তু অবশ্যই সেই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, তার সাথে শিখতে হবে, তোমাকে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। তোমাকে কোয়ান্টিটি বাড়িয়ে অনেক কোয়ান্টিটি ভিডিও বানিয়ে ফেললাম, তাতে কিন্তু কোনো লাভ নেই, কারণ কোয়ান্টিটি বাড়িয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। তোমাকে কোয়ান্টিটি কম রেখে কিন্তু তার কোয়ালিটি বাড়াতে হবে, এবং কোয়ালিটি বাড়ানোর জন্য তোমাকে কিন্তু শিখতে হবে। শুধুমাত্র কোয়ালিটি ভালো তখনই করা যাবে যখন নাকি আমি শিখবো। তোমাকে শিখে কাজ করতে হবে। যখন তুমি ভালোভাবে শিখে যাবে তখন আপনি আপনি তোমার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, তোমার এডিটিং চেঞ্জ হয়ে যাবে, তোমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তখন কাউকে বলতে লাগবে না, ভিডিও আপনি আপই গ্রো করবে, আপনি আপই ইউটিউব তোমার ইমপ্রেশনে পাঠিয়ে দেবে ভিডিওকে। তার জন্য তোমাকে কিন্তু শিখতে হবে, সময় মেনটেন করতে হবে, সময় দিতে হবে। আর সময় সকালে যারা দুটো ভিডিও, কমসে কম দিনে একটা ভিডিও, বা যারা তাদের সম্ভব দিনে দুটো ভিডিও আপলোড করো, সকালবেলার দিকে একটা 8টা সাড়ে 8টার দিকে, বা একটা বিকেলের দিকে 4টে 5টার দিকে, ওই সময় ভিডিও আপলোড করার চেষ্টা করো। কারণ তোমরা হয়তো ভিডিও প্রতি 1 ঘন্টা পর পর একটা করে ভিডিও ছাড়ছ, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ কি? কারণ এত ভিডিও দিয়ে ফেলছো, কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, কোয়ালিটি কিন্তু একদম ভালো আসছে না। কিন্তু যারা ভালো ভিডিও বানায় তারা কিন্তু কোয়ালিটি মেনটেন করে, তারা অভ্যাস করে কিভাবে বানাবো, অনেকবার শ্যুট করার পরে যেটা ভালো হয়েছে সেখান থেকে ভিডিওটা উঠিয়ে নিয়ে সেই ভিডিওটাকে আপলোড করে। এবং আপলোডের কথা বলতে বলতে এটাও একটা বড় ব্যাপার যে আপলোড করা কিন্তু একটা বহুত বড় ব্যাপার। শর্ট ভিডিওতে এসিও কিন্তু করতে হয়, শর্ট ভিডিওতে এইরকম একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। তোমরা চাইলে চ্যানেলটাকে ভিজিট করে কিন্তু দেখে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, তাকে এরকম ইম্পর্টেন্ট ভিডিও যেন তোমাদের কাছে আবার পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, এইবার দেখো, যখনই আমরা এই ধরনের শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা ঢুকে যাব, তখন থেকে প্লাস নিশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো, আমি যে কোনো একটা ভিডিও জাস্ট নিয়ে নেবো তোমাদেরকে দেখানোর জন্য। ধরে নিলাম আমি এই ভিডিওটাই নিয়ে নিলাম, একটা অ্যাডের ভিডিও। এবার দেখো এখানে 11 সেকেন্ডের ভিডিও। তো তোমরা মনে রাখবে, যারা নতুন ক্রিয়েটার, নতুন শর্ট চ্যানেল খুলে জীবনে কিছু আর্নিং করার চেষ্টা করছো, কিছু ভাবছো, কিছু স্বপ্ন দেখছো, তাদের জন্য বলবো, কোনো বাইরে কোনো সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, কোনো ধরনের কোনো বাজে জায়গায় বাজে শর্টকাটে মন না দিয়ে তোমরা কাজ শেখো। কোনো জায়গার থেকে পয়সা দিয়ে কোনো রকম জিনিস তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বাড়াবে না, তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। এত স্বপ্ন নিয়ে যখন এসছো, চ্যানেলের কিন্তু ক্ষতি করো না, কমসে কম কিছুটা সময় দাও, কিছুটা খাটাখাটনি করো, শেখো। এবার দেখো, যখনই আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা কি করব, এই ভিডিওটাকে আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে আমরা ক্লিক করলাম। এবার দেখো, নেক্সটে ক্লিক করার পরেই এবার আমরা যদি, তোমরা চাইলে এখানে কিছু লিখতেও পারো। দেখো এখানে যদি তোমরা কিছু, এখানে আসলাম আমরা, কিন্তু এখানে চাইলে কিছু তোমরা এখানে লিখতেও পারো কিন্তু। তো দেখো এখানে আসলো, এবার আমরা কি এডিট করতে পারো তোমরা এখানে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু ভিডিওটা আসছে। এবার দেখো, আসার পরে তোমরা তো ততক্ষণ, এবার দেখো এখানে আমরা কি করব, এই টেক্সটে যখনই ক্লিক করব, তোমরা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, এই কালারের মধ্যে তোমরা অপশন চুজ করে নিয়ে তোমরা কিন্তু কিছু রাইটিং অ্যাড করতে পারো। তো আমি এখানে বলবো, যেরকম ধরো আমি এই অপশনটা, রেড অপশনটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে লিখবো, খুব ভালো ড্যান্স হয়েছে দিদি, খুব ভালো ড্যান্সার দিদি। তো এখানে আমি কি করবো, এবার আমি ডান অপশনে ক্লিক করব। ক্লিক করে এই অপশনটাকে আমি ওপরের দিকে নিয়ে যাব, নিয়ে নিলাম। এইবার দেখো, এবার এখানে আমি কি করব, এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। এবার যখনই নেক্সটে ক্লিক করে দিলাম, আমি তোমাদের সামনে দেখো ভিডিওটা কিন্তু কোন পেজে চলে এসছে, যেখানে আমরা আপলোড করব সেখানে চলে এসছে। এইবার চলে আসার পরে দেখো এখানে আছে কি, এবার এখানে একটা থাম্বনেল আমাকে নিতে হবে। একটা থাম্বনেলে যাই, এই পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো প্রসেসের মাধ্যমে এটা চলে আসবে। এবার একটা সুন্দর থাম্বনেল আমি নিয়ে নেবো, দেখি কোন জায়গাটা একটা নেওয়া যায়। ধরো আমি এই জায়গাটা নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ক্যাপশন ইওর শর্টস, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপশন ইওর শর্ট। তোমরা এখানে অবশ্যই দেখছো, এই দেখো ক্যাপশন ইওর শর্ট যেখানে আছে, এইখানে আমরা কি করবো, এখানে টাইটেল দেবো। এবার টাইটেলটা কি টাইটেল দেবো, টাইটেলটা দেবো আমরা এই ভিডিও রিলেটেড টাইটেল দেবো। সাথে ড্যান্স, গান, ব্লগ যাই হোক না কেন, কুকিং, গেমিং, যাই তুমি বানাচ্ছো, যাই তুমি শর্টস বানিয়েছো, তার রিলেটেড কিন্তু দেবো আমরা। অবশ্যই যার ভিডিও অন্য কারোর টাইটেল আমরা এখানে উঠিয়ে দেবো না, আমরা নিজের মতন করে একটা টাইটেল দেবো, ছোট একটা টাইটেল দেবো অবশ্যই। তারপর আমরা কি করবো, এখানে আমরা 2-3টে হ্যাশট্যাগ দেবো, যেরকম হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভিডিও, ভাইরাল শর্ট, ভাইরাল ভিডিও, এই ধরনের কিন্তু আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার পরে
তো আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার পর তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে যখন আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করে নিচে চলে আসবো, ভিডিওটা কিন্তু অবশ্যই আনলিস্টেডে কিন্তু আমরা ভিডিওটা আপলোড করব, আনলিস্টেডে। এরপরে লোকেশন, তুমি যেই লোকেশনে ভিডিও বানাচ্ছ সেই লোকেশন তুমি দিয়ে দিতে পারো। তারপরে তুমি এখানে কি বলো, অডিয়েন্স নো ইটস মেড ফর কিডস, এখানে অপশন দুটো আছে, তোমরা কিন্তু সবসময়ের জন্য নোটা ক্লিক করে রাখবে। দুটো অপশনই আছে এখানে, দুটোকে কিন্তু নো এই অপশন দুটো সবসময়ের জন্য তোমার সেটিংসের মধ্যে ধরে রাখো, যেটা সবসময় নো করে রাখবে। এরপরে দেখো আমরা কি করব, রিলেটেড ভিডিও, যদি তোমার কোনো চ্যানেলে আর কোনো রিলেটেড ভিডিও থাকে তোমরা এখানে অ্যাড করতে পারো, তাহলে সেই ভিডিওটাও কিন্তু বুস্ট হবে, কেউ না কেউ সেই ভিডিওটাও দেখবে। এরপরে দেখো অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকে তোমরা কি করবে, এটাকে সবসময় তোমরা কিন্তু প্রথমটা অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা ওকে করে রাখবে। আর যদি তোমরা অ্যালো অনলি অডিও রিমিক্সিং করো তাহলে কিন্তু অনেক আছে তোমার ভিডিওটা নিয়ে হয়তো তারাও কেউ গ্রিন স্ক্রিন বানাবে, কেউ কোলাপ, কেউ রিয়াকশন ভিডিও বানাবে, তাহলে কি হবে তোমার নিজের ভিডিওটাও কিন্তু বুস্ট হবে, কেউ না কেউ অরিজিনাল ভিডিও দেখার জন্য কিন্তু আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরাও শর্ট ভিডিও বানাই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অ্যালো ভিডিও মানে দুটোই তোমার জন্য অনুরোধ মানে ইয়ে দেওয়া আছে, যে কেউ তোমার ভিডিওটা কিন্তু ইউজ করতে পারে। এবার দেখো অল্টারনেট কন্টেন্ট আমরা কি করব, এখানে আমরা অল্টারনেট কন্টেন্টটা নো করে দেবো। তো নো করে দেবো। এবার কমেন্ট সেকশনটাকে আমরা অন করে রাখবো, কারণ কমেন্ট যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, দুটো কমেন্টই কিন্তু ইউটিউবে ইমপ্রেশন বাড়ানোর একই রকমভাবে কাজ করে। এই জন্য আমরা কোনো রকম কমেন্ট কিন্তু বন্ধ রাখবো না, আমরা সব কমেন্টকে অন করে রাখবো। এইবার কি করব, এইবার আমরা আপলোড শর্টস এইখানে ক্লিক করে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা আপলোড করছি না, তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট করছি। আমরা এখানে আপলোড শর্টসে ক্লিক করে আমরা বেরিয়ে যাব। ধরো আমি এখানে আপলোড শর্টসে ক্লিক করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা কি করব, দেখো যখনই আমি শর্ট অপশনে এসে যখনই আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে আসলাম এবং আমি কন্টেন্ট সেকশনে আসলাম, আসার পরে দেখো শর্টসে ক্লিক করলাম। শর্টসে ক্লিক করার পর তোমরা দেখছো যে এই যে এই ভিডিওটা, এখানে কিন্তু আমরা কি কি ব্যবহার করেছিলাম, সুন্দর করে টাইটেল দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সটা দেখো আমরা কিন্তু অনেকগুলো ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডও দিয়েছি, কারণ এগুলো এসইও করার মাধ্যমে আমরা দিয়েছি। এইবার তারপরে রিলেটেড ভিডিওকে অ্যাড করেছি এবং শর্ট ট্যাগ, তোমরা কোথা থেকে ট্যাগ কি ব্যবহার করবে, তোমরা কিন্তু এর সাথে কিছু ট্যাগও ব্যবহার করবে অবশ্যই। যদি তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে ট্যাগ দিতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু সিঙ্গেল ট্যাগ কপি করে নিয়ে এসে তবে দিতে হবে। আর যদি তুমি ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে তোমার চ্যানেলটাকে খুলে, তোমার ভিডিও সেকশনটাকে খুলে যদি তুমি সেম ভিডিওটাতে ট্যাগ দিতে চাও, তাহলে একসাথে কপি করে তুমি 10-12টা ট্যাগ কিন্তু একসাথে তুমি বসিয়ে দিতে পারো। তাহলে যেটা তোমার ইচ্ছে সেটা তুমি করতে পারো। তো এরপরে দেখো তারপরে আছে কি ক্যাটাগরি। তো তোমার যে ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, তো তুমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি করে দেবে। আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক চ্যানেল, তো সেই হিসাবে আমরা এটাকে রেখে দেবো। কমেন্টসকে অন করে দেবে, লাইসেন্স স্ট্যান্ডার্ড লাইসেন্স রেখে দেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা যদি তোমাদের সঠিক প্রসেসে সঠিকভাবে তোমাদের শর্ট ভিডিওগুলো বানানোর পর তোমরা যদি সঠিক প্রসেস এবং সঠিকভাবে তার আপলোডটা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা বাড়বে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকবে। কারণ নতুন চ্যানেল এমনি প্রচণ্ড অসুবিধাজনক, কারণ এই নতুন চ্যানেলে কিন্তু যে কোনো ভিডিও ভাইরাল করা খুব কঠিন ব্যাপার, কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কারণ চেষ্টা যদি তুমি করতে থাকো সফল একদিন হতেই হবে, এটাই আমরা জানি। এবং এই আশা রেখে কিন্তু আমরা আগামী দিনে ইউটিউব চ্যানেলে কাজ করে যাব এবং অবশ্যই তোমরা কিন্তু ডিমোটিভেটেড একদম হবে না। আজকে নয়তো কাল তোমাদের চ্যানেল ভালো হবে, চ্যানেলটা মনিটাইজ হবে এবং সবাই মিলে তোমাদের সবাই চ্যানেলে আর্নিং শুরু হবে। তো এই আশা রেখে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবাই তোমাদের কাছে পৌঁছয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাবজেক্টে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।